প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাষ্ট্রের একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে। গতকালকে একটি ঘটনা ঘটিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই ঘটনাটি নিয়েই আমি কথা বলতে চাই। উপদেষ্টা শেখ বসির উদ্দিনই বিমানের চেয়ারম্যান, এমন একটি সংবাদ শিরোনাম হয়েছে। সংবাদ শিরোনামের কারণ ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার দরুন সংবাদটির শিরোনাম হয়েছে এমন যে উপদেষ্টা শেখ বসির উদ্দিনই বিমানের চেয়ারম্যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের একটি সংস্থা। সেই সংস্থায় আমরা সারা জীবন শুনে এসেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান একটা স্বতন্ত্র পদ। সেই পদটা দখল করছেন সেই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মানেই মন্ত্রীর সমমর্যাদা। মন্ত্রী যে সুযোগ সুবিধা পান, মন্ত্রী যে রোল প্লে করেন, সেই রোল প্লে এখনকার সরকারেও যে উপদেষ্টা, তারা সেই রোলই প্লে করছেন। শেখ বসির উদ্দিন একাধারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রী, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছেন। সেই ভদ্রলোককে সরকার বা তারই মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থাকা নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগের বিষয়টি জানাজানি হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি একটি সরকারি কোম্পানি এবং এই কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন স্বয়ং সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা। মঙ্গলবার বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে বসির উদ্দিনের দায়িত্ব নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে বিমান মন্ত্রণালয়, তারই মন্ত্রণালয়, যিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বর্তমান চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীর স্থলে এ দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর 2024 সালের 19শে অগাস্ট, অর্থাৎ এই যে বর্তমান যে বিদঘুটে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, এই সরকারটি গত 19শে অগাস্ট বিমান বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন আব্দুল মুঈদ চৌধুরীকে। 1 বছরের মধ্যে তিনি সরে দাঁড়ালে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি সামনে আসে। এর আগে এই মুঈদ চৌধুরী বিমান নিয়ে যথেষ্ট অভিজ্ঞ মানুষ। মুঈদ চৌধুরী এর আগেও বিমানে দায়িত্ব পালন করেছেন। 2009 সালে 19 দিন তিনি বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এর 2 দশক আগে 1991 সালে বিএনপি সরকারের আমলে মুঈদ চৌধুরী বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এর দায়িত্ব পালন করেন। 1994 সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকেন। 2001 সালে লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারও দায়িত্ব পালন করেন মুঈদ চৌধুরী। যাই হোক, মুঈদ চৌধুরী যেহেতু সর্বশেষ 2009 সালে 19 দিনের দায়িত্বপ্রাপ্ত, আবার 91 বিএনপির ক্ষমতাকালে কয়েক বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং সিইওর দায়িত্ব পালন করেছেন এবং 2001 সালে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের তিনি একজন উপদেষ্টা ছিলেন। এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। মাত্র কিছুদিন, মানে 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। গত বছরের অগাস্টে, 19 আগস্ট, এবছর অগাস্ট যাচ্ছে, অর্থাৎ 1 বছর অতিবাহিত হয়ে গেছে। 1 বছর অতিবাহিত হয়ে গেছে, মুঈদ চৌধুরী সরে যাচ্ছেন, কিংবা মুঈদ চৌধুরীকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হলো কেন, এই প্রশ্নগুলো সামনে আসে। এবং মুঈদ চৌধুরী ধরে নিলাম তিনি বয়স্ক মানুষ, শারীরিক কারণ বা যে কোনো কারণে তিনি সরে যেতে পারেন, কিন্তু সরে যে তার বিকল্প বিমানকে নিয়ে অভিজ্ঞ কাউকে কি খুঁজে পাওয়া গেল না? নাকি সরকারের
দুর্বিসন্ধি পরিকল্পনা থেকে যিনি উপদেষ্টা, যিনি মন্ত্রী, তিনি বিমানের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন। ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 25টি বোয়িং বিমান ক্রয়ের একটি ক্রয়াদেশ দিয়েছে সরকার, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি জানেও না। বিমান চালাবে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাহিদা দেবে যে আমার 10টা বিমান দরকার, 5টা বিমান দরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো চাহিদাই দেয়নি, কিন্তু সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ক্রয় আদেশটা দিয়েছে মার্কিন বিমান কোম্পানি বোয়িংকে 25টি বিমান, যেটির দাম সর্বনিম্ন বোয়িং বিমানের যে দাম, সেই বিমানগুলো কিনতে গেলেও কমপক্ষে 7-8 বিলিয়ন ডলারের প্রয়োজন। হঠাৎ করে যিনি উপদেষ্টা তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হলেন কেন? এটি তো নজিরবিহীন। আমরা বাংলাদেশের ইতিহাসে এমনটা দেখিনি। যিনি মন্ত্রী তিনি তার মন্ত্রণালয়ের একটি সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন, এটি আসলে একটা বিদঘুটে ঘটনা আবারও ঘটে গেল। আমি সবসময় বিদঘুটে শব্দটা ব্যবহার করি। এই যে উপদেষ্টা, এমনিতেই তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আরেকদিকে বিমান মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়, জানি না আরো মন্ত্রণালয় আছে কিনা তার সঙ্গে। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মানুষ তারই মন্ত্রণালয়ের একটি সংস্থার, একটি কোম্পানির চেয়ারম্যান হলেন, এটি প্রশ্ন জাগে মনে। কারণটা কি? সরকার তো ইতিমধ্যে বোয়িংয়ের আদেশ দিয়েইছে, ওয়ার্ক অর্ডার দিয়েছে। এরপরে কি আরো কিছু আছে? এটা যাতে কোনো রকমভাবে ভেস্তে না যায়, কিংবা আরো কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা থেকে সবকিছু নিজের হাতে রাখলেন কি? এই শেখ বসিরউদ্দিন সেই মানুষ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যে শুল্ক সমঝোতা, সেই শুল্ক সমঝোতার সঙ্গে পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, এবং তারই ভাষাতে একটি কথা কদিন আগে তিনি বলেছিলেন যে নন ডিসক্লোজার চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি চুক্তি করা হয়েছে যে চুক্তি জনসম্মুখে প্রকাশ করা যাবে না। এই চুক্তির আড়ালে পেছনে কি আছে? এক হাতে সব দায়িত্ব রাখা এজন্য যে যাতে নিজের দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া যায়, এমনটা কি? আমরা প্রশ্ন করছি, আমরা নাগরিক সমাজ থেকে প্রশ্ন করব। আজকে দেখুন অনেক কিছু প্রশ্নবিদ্ধ অনেক বিষয় সামনে আসছে। শেখ বসিরউদ্দিন বিমান নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, তিনি একজন ব্যবসায়ী, নিতান্তই ব্যবসায়ী। আকিজ গ্রুপের, আকিজ বসির গ্রুপ তার এখন হয়তো গ্রুপ, আকিজ গ্রুপের নাম আপনারা জানেন, এবং তারা মূলত তার বাবা ব্যবসায়ী, তার বাবার সূত্র ধরে উত্তরাধিকার সূত্রে শেখ বসিরউদ্দিন ব্যবসায়ী। তার এক ভাই শেখ আফিল উদ্দিন আওয়ামী লীগের এমপি ছিলেন। আওয়ামী লীগের এমপি আর এক ভাই হলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। কিসের বিনিময়ে? নেপথ্যে থেকে কিছু আছে, অর্থ। আপনারা 2-1 দিন ধরে দেখছেন যে উপদেষ্টা পদটাও বিক্রি হয়েছে। দু একটা আলামত আপনারা দেখছেন। বাংলা ভিশন একটি অনুসন্ধানে রিপোর্ট করেছে, যে রিপোর্টে একজন চিকিৎসক 200 কোটি টাকা দিয়েছে সমন্বয়কদেরকে, এমন রিপোর্টও সামনে এসছে। এই শেখ বসিরউদ্দিন রাকি যেহেতু ব্যবসায়ী, 200 কোটি টাকা দিয়ে কি উপদেষ্টা পদটা বাগিয়ে নিয়েছেন? এমন নানা প্রশ্ন সামনে দেখা দিচ্ছে এবং সামনে আসছে। কারণটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো ঘটনা ঘটালেন, যে তারই মন্ত্রণালয়ের একটি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব কেন নেবেন তিনি? এই কর্মকাণ্ডগুলা প্রশ্ন জাগায় মানুষের মনে। দেশের স্বার্থ বিকিয়ে দেবার কি করছেন, এগুলো প্রশ্নের উদ্রেক করে। আমরা আসলে সত্যিকার অর্থে এই বিদঘুটে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, কারণ আমাদের কাছে খুব স্বাভাবিক কিছু মনে হচ্ছে না, অস্বাভাবিকতা মনে হচ্ছে। এই পথটি গ্রহণ করাটাও একটি অস্বাভাবিকতা। এর পেছনের উদ্দেশ্যকে আমরা জানতে চাই। নিশ্চয়ই আমরা জানতে পারবো, দেখতে পারবো সামনে কি ঘটতে যাচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব এবং কাঠগড়ায় দাঁড় করাবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।